তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সকলকেই দেখাবো আপনারা কিভাবে টবে গাছ লাগানোর জন্য মূলত মাটিকে রেডি করবেন এবং গাছটিকে কিভাবে টবের মধ্যে লাগাবেন এবং টবের যে জল নিকাশি ব্যবস্থা রয়েছে সেটাকে কিভাবে করবেন এবং মাটির সাথে কি কি জিনিস মেশাবেন। দেখুন আমার কাছে এখানে অনেক কিছু জিনিস রয়েছে, আমি আপনাদেরকে সকল কিছু দেখাবো। যারা নতুন রয়েছেন ভাবছেন যে টবের মধ্যে বিভিন্ন রকম গাছ তৈরি করবেন, তো সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। তো দেখুন আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই একটা গাছ, এবং এই গাছটা হচ্ছে একটা কমলা লেবুর গাছ, খুব হেলদি একটা গাছ। সো এই গাছটা আজকে আমি আপনাদেরকে টবে রোপণ করে দেখাবো। দেখুন এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এই সাইজের। এবার এই গাছটাকে যদি টবে আমরা লাগাতে যাই তো প্রথমত হচ্ছে আপনি খুব বড় সড়ো যেন মাপের টব নেবেন না, একটা অ্যাভারেজ সাইজ মানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এই মাপের ছোট একটা টবে প্রথমে লাগাতে হবে। তারপরে যখন গাছটি একটু বড় হবে, বুঝতে পারবেন যে গাছটি বড় হয়েছে, আরও বাড়তে চাইছে বাট বাড়তে পারছে না, তখন আপনাকে আরও একটু বড় টবে এটাকে স্থানান্তর করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি যে এখানে টবটা নিয়েছি এই টবের মাপটা হচ্ছে ওই মোটামুটি 10 ইঞ্চি মতো। ঠিক আছে, তো এই 10 ইঞ্চি টবে আজকে আপনাদেরকে এই কমলা গাছটা আমি এখানে লাগিয়ে দেখাবো। তো চলুন কিভাবে কি করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাটি নিতে হবে আমাদেরকে। সো মাটির জন্য এখানে আমি অলরেডি মাটি করে রেখেছি, এই দেখুন। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই ধরনের মাটি অলরেডি করে রেখেছি। এগুলো হচ্ছে নর্মাল বাগানের মাটি, এবং এই মাটিগুলোকে আমি ঢালগুলোকে ভালো করে ভেঙে চালনি দিয়ে চেলে রেখেছি একদম পরিষ্কার করে। তো প্রথমে আমরা একটা মাপ নিয়ে নিচ্ছি, যেহেতু এটা একটা টব, আমি এই টবে লাগাবো। তো এই টবে আমরা জাস্ট এতদূর পর্যন্ত টোটাল আমাদেরকে ভরতে হবে, মানে সমস্ত কিছু সার টার মিশিয়ে একটা আমরা মোটামুটি 2 ইঞ্চি খালি রাখবো টবে। পরবর্তী সময়ে তো গাছকে আরও খাবার দিতে হবে, তখন তো আস্তে আস্তে ভরে যাবে। তো আমরা আগে মাটিটা এখানে ভরে দিই। দেখুন আচ্ছা, দেখুন আমরা মোটামুটি এরকম অর্ধেক মাটি নিয়ে নিলাম টবে। ঠিক আছে, একটা মাপের জন্য অর্ধেক মাটি হলো, এটা আমরা এখানে ঢেলে রাখি। ওকে, এবার এই অর্ধেক মাটির সাথে আমরা কি কি মেশাচ্ছি দেখুন। প্রথমে মেশাবো আমরা ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে কেঁচো সার। এই দেখুন এগুলোকে বলা হয় ভার্মি কম্পোস্ট, মানে কেঁচো সার। তো এই মাটির সাথে অবশ্যই আমাদেরকে কেঁচো সারটা মিক্স করতে হবে। কতটা মিক্স করবেন, যতটা মাটি নিয়েছেন তার কম কম অর্ধেক দিলেই হবে। এখানে আমি কেঁচো সার মিক্স করে নিচ্ছি। অনেকেই রয়েছেন ভার্মি কম্পোস্ট ম্যানেজ করতে পারছেন না, বা আপনার লোকাল সারের দোকানে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা আমার মতো অনলাইন থেকে এই ভার্মি কম্পোস্ট ম্যানেজ করতে পারেন। অনলাইনে কিনতে পাওয়া যায়, আপনাদেরকে কেনার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে বাই করে নেবেন। তো আমি একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের ভার্মি কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা গোবর সারও ইউজ করতে পারেন, তবে ভার্মি কম্পোস্টটা বেশি বেটার হবে গোবর সারের থেকে। তো আমি ঠিক এতটা পরিমাণ দিলাম ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, এরপরে দেখুন কি দেব। এরপরে আমাদেরকে মিক্স করতে হবে হাড় কুচি। দেখুন হাড়ের গুঁড়ো, এটাও আমি লোকাল নার্সারি থেকে নিয়ে এসেছি, আপনারাও পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনারা একটা আইডিয়া করে 5 গ্রাম থেকে 10 গ্রাম মতো দিয়ে দেবেন হাড়ের গুঁড়ো। আমি দিয়ে দিলাম, বেশি দেবেন না, 5 থেকে 10 গ্রাম একটা টবের ক্ষেত্রে। তারপরে দেব, দেখুন এগুলোকে বলা হয় শিঙের মানে গুঁড়ো, বিভিন্ন পশুর শিং হয়, সে শিঙের গুঁড়ো। এটাও আপনি 5 থেকে 10 গ্রাম দিয়ে দিবেন শিঙের গুঁড়ো, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট 5 থেকে 10 গ্রাম। এগুলো পচে ভালো একটা সার তৈরি হবে। এরপরে দেবেন নিমখোল। এই দেখুন এটাকে বলা হয় নিমখোল, এটাও কিন্তু আপনারা লোকাল নার্সারিতে পেয়ে যাবেন।
তো এটাও আপনারা 5 থেকে 10 গ্রাম মতো দিয়ে দেবেন নিমখোল। নিমখোলটা দিলে কি হয়, গাছের মাটিতে কোনো রকম ছত্রাক মানে ফাঙ্গি এই সমস্ত জিনিস তৈরি হয় না। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের পুরো মিক্সার। এটাকে এবার আমরা ভালো করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। দেখুন, ব্যাস আর কিছু আপনাকে মেশাতে হবে না মাটির সাথে। হ্যাঁ, এই যেগুলো যেগুলো আমি বললাম এগুলো মিক্স করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, এখানে আমি প্রপারলি এটাকে মিক্স করে নিলাম। এবার কি করব, এই টবে যেহেতু লাগাবো, তো সবার আগে আমাদেরকে টবটাকে একটু রেডি করতে হবে। মানে যে টব রয়েছে আমাদের, এই টবটাকে একটু জল নিকাশি ব্যবস্থা ক্রিয়েট করতে হবে ভালোভাবে। দেখুন, টবের মধ্যেখানে কিন্তু এখানে একটা ফুটো রয়েছে। সো আপনার টবে যে জল দেবেন, গাছের যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ গাছ নেবে, আর বাকি জলটা কি করবে, আপনার এই টবের ফুটো দিয়ে যাতে বাইরে বেরিয়ে যায়। তো তার জন্য এরকম একটা ছোট খোলামকুচি নেবেন, দিয়ে এই জাস্ট এটার উপরে রেখে দেবেন, ফুটোর উপরে রেখে দেওয়ার পর দেখুন এখানে আমি কিছু বালি নিয়েছি আর কিছু পাথর নিয়েছি। হ্যাঁ, সো এগুলো এখানে দেব। তো সবার আগে দেবো এইগুলো পাথরগুলো, কিছু পাথর দিয়ে দেবো নিচে, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়, জল নিকাশি ব্যবস্থাটা। হ্যাঁ, কিছু পাথর দিয়ে দিলাম, এরপর কিছু বালি দিয়ে দেব, যাতে জলটা খুব ভালোভাবে বেরোতে পারে। কারণ অতিরিক্ত জল যদি গাছে জমে থাকে গাছের গোড়ায়, তো সেক্ষেত্রে কিন্তু গাছের খুবই সমস্যা হবে, গাছ মরেও যেতে পারে। হয়ে গেল, ব্যাস এতটুকুই দেবেন। দেওয়ার পর এবার এই টবের মধ্যে আমরা মাটি ফিল করব। সো এই যে মাটিগুলো আমরা করে রাখলাম, এগুলোই দিয়ে দেব। দেখুন, একটু চেপে চেপে দেবেন। হ্যাঁ, চেপে চেপে বসিয়ে দেবেন। আচ্ছা, মাটি এতটা দেবো আমি। দেওয়ার পর আমি একবার মাপ করে তাও দেখিয়ে নিই গাছটা ঠিকঠাক কতটা আসছে। ওকে, আর মাটি দেব না। এবার হচ্ছে গাছটাকে আমরা কাটবো, কেটে এর মধ্যে বসাবো। তো তার জন্য দেখুন আমার কাছে কাঁচি রয়েছে, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা এখানে শিকড় বেরিয়েছে গাছের, এবং শিকড়গুলো সব সাদা রয়েছে, মানে গাছটা খুবই হেলদি রয়েছে এবং খুব স্বাস্থ্যের সাথে গাছটা বাড়ছে। তো এটাকে আমরা বেশি নাড়াবো না, জাস্ট টবের মধ্যে রেখে দেব। দেখুন এরকম হলো, টবের মধ্যে ঠিক মিডিলে রেখে দেব। মিডিলে রেখে এবার এটাতে আমরা কি করব, মাটি দিয়ে ফিল করে নেব। দেখুন জাস্ট এইভাবে চারি সাইডে মাটি দিয়ে ফিল করে নিন। দেখুন বন্ধুরা, আমি এখানে যে পরিমাণ মাটি নিয়েছিলাম ঠিক টবে কিন্তু সেই পরিমাণ মাটি এখানে স্যাটেল হয়ে গেল, মানে যথেষ্ট টবে কিন্তু খালি থাকলো। পরবর্তী সময়ে আমি যে সমস্ত গাছকে খাবার দেব সেগুলো কিন্তু আস্তে আস্তে ভরে যাবে। হ্যাঁ, তার জন্য জায়গা দরকার আমাদের। এই দেখুন, এরপরে কী করবেন, চারি সাইড কিন্তু একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দেবেন, কোনো রকমের খালি রাখা যাবে না। হ্যাঁ, এই দেখুন এইভাবে। এবার একটা জিনিস করবেন কি, এখানে আমার মাটি একটু কম পড়ছে, আমি আর একটু ভার্মি কম্পোস্ট উপর দিয়ে ছিটিয়ে দেব। এই দেখুন, এবার এই যে চাপটা রয়েছে এটাকে ভেঙে দেবেন উপর থেকে হালকা করে, দিয়ে মাটির সাথে যাতে মিশে যায়। হ্যাঁ, এই দেখুন খুব সুন্দর আমাদের গাছটা টবে লাগানো হয়ে গেল।
এবং গাছে যথেষ্ট পরিমাণে জল দেওয়ার এবং খাবার দেওয়ার জায়গা থাকলো। হ্যাঁ, মাটি আমার একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তুলেই নিচ্ছি। এই দেখুন, চেপে চেপে বসাবেন ভালোভাবে, ব্যাস কমপ্লিট। সো আমাদের গাছ কিন্তু এখানে রোপণ খুব সুন্দর হয়ে গেল। এবার কি করবো, এটাতে আমাদেরকে জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো আমি এটাতে খুব সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবং আপনারা প্রথম 2-3 দিন কিন্তু একটু টবে বেশি বেশি করে জল দেবেন, যেহেতু নতুন লাগালাম আমরা টবে গাছটা। এবং প্রথম 2-3 দিন যেন ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না, মোটামুটি একটা ছায়া জায়গাতে রাখবেন, যাতে গাছটা প্রথমত ওর শিকড়গুলো টবের মাটির সাথে যাতে একটু অ্যাডজাস্ট করে নেয়। তারপরে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে হবে। এবং আমরা জলটা একটু দিয়ে দিই, কারণ মাটিটা পুরো শুকনো রয়েছে। তো এবার দেখতে হবে আমাদের টবের নিচ দিয়ে জলটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, কারণ জলটা যদি না বেরোয় তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো হয়নি। তো এভাবেই আপনারা খুব সহজেই টবে যে কোনো ধরনের গাছ, যে প্রসেসে আমি দেখালাম এই প্রসেসে মাটিগুলো তৈরি করে এই প্রসেসে আপনারা লাগাতে পারবেন। চলুন দেখা হচ্ছে আর একটা ভিডিওতে এইরকমই গাছ লাগানোর। সো যারা চ্যানেলে নতুন আছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর কোনো রকম কিছু কোয়ারি থাকলে অবশ্যই নিচে তো কমেন্ট বক্স আছেই, সেখানে কমেন্ট করবেন।